السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم: كل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال النبي صلى الله عليه وسلم في رواية عن ابن عمر رضي الله عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين، وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. وقال الله تعالى: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا বাসীরা। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তাই তার প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। তার নবীর উপর সহস্র দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের মুসলিম বিশ্ব যদি আল্লাহ ও তার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সকল ক্ষেত্রে অর্থাৎ কোরআন ও সহিহ হাদিসকে গ্রহণ করে এবং শিরক ও বিদআত বর্জন করত, তাওহীদ, আখিরাত ও রিসালাতের উপর ঈমান আনে, সকল দল মত মাযহাব জাতি বর্ণ ছিন্ন করে মুসলিম আত্মসমর্পণকারী মুমিন ঈমানদার মুত্তাকি আল্লাহ ভীরু সাবির ধৈর্যশীল সালেহ সৎকর্মশীল সাদিক সত্যবাদী মুহসিন সৎকর্মশীল পরিচয়ে গৌরববোধ করত মুশরিক কাফির জালিম ফাসিক ও মুনাফিকদের পথ ও পন্থা পরিহার করে, তাহলেই মুসলিম জাতি ফিরে পাবে তাদের হারানো ঐতিহ্য, গঠিত হবে সার্বজনীন বিশ্ব ইসলামী ভ্রাতৃত্ব, প্রতিষ্ঠিত হবে এক ও অখণ্ডিত মুসলিম সমাজ। আমাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত এই যে তিনি আমাদের ইবাদত বন্দেগীতে কোনো ত্রুটি বিচ্যুতি হলে তার ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা রেখেছেন। যেমন নফল সালাত দ্বারা ফরজ সালাতের ত্রুটি বিচ্যুতি পুষিয়ে নেওয়ার ব্যবস্থা রেখেছেন, এমনইভাবে সিয়াম পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তার ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যাকাতুল ফিত্র আদায়ের বিধান দিয়েছেন। এই ফিতরা আদায়ের মাধ্যমে মানুষ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে থাকে,
তিনিই তো সিয়াম পূর্ণ করা ও রমজানের রাতে কিয়াম সহ অন্যান্য নেক আমল এবং কল্যাণকর কাজ করার তৌফিক দিয়েছেন। আমার বন্ধুগণ, তো আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মেনে সমস্ত রকমের আমল ইবাদত বندگی আমাদেরকে করতে হবে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি নিশ্চয় আমাদেরকে জানার এটা প্রয়োজন রয়েছে যে নিশ্চয় আমি আজ যে বিষয়ে আলোচনা করব সেটা হলো যাকাতুল ফিতর, যেটা নিয়ে অনেক মতভেদ, অনেক দলাদলি, অনেক ইখতিলাফ। টাকা দিব না চাল দিব না গম দিব না জব দিব না ভুট্টা দিব না কিশমিশ দিব না আঙ্গুর দিব না কি দিব না, এই নিয়ে বিভিন্ন রকমের দলাদলি সমাজগুলোতে দেখা যাচ্ছে। তো আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এই সম্বন্ধে সেটা হলো 1, যাকাতুল ফিতর ফরজ। 2, যাকাতুল ফিতর ফরজ হওয়ার সময়। 3, যাকাতুল ফিতর কার উপর ফরজ। 4, যাকাতুল ফিতরের পরিমাণ 1 সা খাদ্য। 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগের সা এর ওজন হিসাবে 1 সা চাউল প্রায় 2 কেজি 225 গ্রাম। 6, যা দ্বারা যাকাতুল ফিতর আদায় করা যায়। 7, যা দ্বারা যাকাতুল ফিতর আদায় হবে না। 8, খাদ্যমূল্য দ্বারা যাকাতুল ফিতর আদায় হবে না। 9, যাকাতুল ফিতরের হকদার অভাবী মিসকিন মানুষ। 10, কখন আদায় করবেন যাকাতুল ফিতর। 11, ঈদের সালাতের পূর্বেই যাকাতুল ফিতর বন্টন করতে হবে। 12, যাকাতুল ফিতর জমা করা ভালো, তবে নিজে নিজে বন্টন করাই উত্তম। 13, যাকাতুল ফিতর প্রদানের স্থান। এই 13টির বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোচনা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে আসি, যাকাতুল ফিতর ফরজ। রাসূলুল্লাহ সাল্লাম তা মুসলিম নারী পুরুষ ছোট বড় আজাদ গোলাম সকলের উপর ফরজ করেছেন। হাদিসে এসেছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক গোলাম, আজাদ পুরুষ নারী, প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা জব হোক 1 সা পরিমাণ আদায় করা ফরজ করেছেন। 1 সা পরিমাণ এটা ফরজ। এবং লোকজনের ঈদের সালাতে বের হবার পূর্বেই তা হকদারের নিকট পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মেনে নিতে হবে, এর বাইরে কারো আদেশকে মানা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের বা হকদারদের কাছে পৌঁছে দিতে। হকদারদের কাছে পৌঁছে দিতে হবে, আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দিতে হবে। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমার বন্ধুগণ, তুআদ্দা বা তুআদ্দু অর্থ আদায় করা, পৌঁছে দেওয়া। আল কোরআনের অভিধান ইসলামিক সেন্টার কামুস আল মুহিত আরেক অর্থ তুরাদ্দু, ফিরিয়ে দেওয়া। তাফসীর ইবনে আব্বাসে যেমন তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেটা ধনীদের নিকট থেকে গৃহীত হবে আর দরিদ্রদের মাঝে প্রদান করা হবে। পেটের বাচ্চার পক্ষ থেকে যাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব নয়, কিন্তু কেউ যদি আদায় করে তাহলে নফল সাদকা হিসেবে আদায় হবে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের বাচ্চার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতেন। ফিতরা নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারবর্গের যেমন স্ত্রী ও সন্তান এদের পক্ষ থেকে আদায় করবে। যদি তাদের নিজস্ব সম্পদ থাকে তবে তাদের সম্পদ থেকেই যাকাতুল ফিতর আদায় করবে। ঘরের চাকর চাকরানিরা বা চাকর চাকরানির ফিতরা মালিক আদায় করবে। ঘরে যদি চাকর চাকরানি থাকে তার ফিতরা আদায় মালিককে করতে হবে। এবার যাকাতুল ফিতর ফরজ হওয়ার সময় ঈদের রাতে সূর্যাস্তের সময় জীবিত থাকলে তার উপর যাকাতুল ফিতর আদায় করা আবশ্যক, নতুবা নয়। সুতরাং কেউ সূর্যাস্তের 1 মিনিট পূর্বে মারা গেলে তার উপর ওয়াজিব হবে না। 1 মিনিট পরে মারা গেলে অবশ্যই তার পক্ষ থেকে আদায় করতে হবে। যদি কোনো শিশু সূর্যাস্তের কয়েক মিনিট পর ভূমিষ্ঠ হয় তার উপরও আবশ্যক হবে না, তবে আদায় করা সুন্নাত, যার আলোচনা পূর্বে আমরা করলাম যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেটের বাচ্চার কি করতেন, ফিতরা আদায় করতেন। আর সূর্যাস্তের কয়েক মিনিট পূর্বে ভূমিষ্ঠ হলে তার পক্ষ থেকে আদায় করতে হবে। তাহলে বাচ্চা যদি সূর্য অস্তের কয়েক মিনিট পূর্বে যদি ভূমিষ্ঠ হয় তাহলে তার পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতে হবে, কিন্তু কয়েক মিনিট পরে যদি হয় তাহলে আর করতে হবে না। যাকাতুল ফিতর আবশ্যক হওয়ার ওয়াক্ত সময় রমজানের শেষ দিনের সূর্যাস্তের পরবর্তী সময় নির্ধারণ করার কারণ হচ্ছে তখন থেকে ফিতর তথা খাওয়ার মাধ্যমে রমজানের সিয়াম সমাপ্ত হয়। এই কারণেই একে রমজানের যাকাতুল ফিতর বা সিয়াম খোলার ফিতর বলা হয়। ফিতর মানে হলো নাস্তা, খাওয়া দাওয়া। বোঝা গেল ফিতর তথা সিয়াম শেষ হওয়ার সময়টাই যাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার সময়। এবার আসি যাকাতুল ফিতর কার উপর ফরজ? যার কাছে ঈদের দিন স্বীয় পরিবারের 1 দিন ও 1 রাতের ভরণ পোষণের খরচ বাদে এক্সট্রা পরিমাণ খাদ্য সামগ্রী থাকবে তার উপরেই যাকাতুল ফিতর ফরজ হবে। আর যার উপর যাকাতুল ফিতর ফরজ তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের পোষ্যদের পক্ষ থেকেও আদায় করবেন। যাকাতুল ফিতর furthermore those who have no more than the food stuff necessary for themselves and their families and sufficient only for the day of Eid are exempted from paying it. ফকির ফিতরা দেওয়ার পর অধিক ফিরিয়ে নিবে, হাদিসটি জয়ীফ। তাহলে যাকাতুল ফিতরের পরিমাণ একসা খাদ্য ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার হাদিস নিয়ে এসেছেন। যা কিছু প্রধান খাদ্য হিসেবে স্বীকৃত যেমন খেজুর, জব, কিশমিশ, পনির, গম, চাউল ইত্যাদি থেকে একসা পরিমাণ দান করতে হবে। আন্নাহু সামিআ আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقط أو صاعا من زبيب। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফু রূপে বর্ণিত 2 মুদ গম বা 1/2 সা এর হাদিস জয়ীফ। নবী সাল্লামের যুগে সা এর ওজন হিসাবে 1 সা চাউল প্রায় 2 কেজি 225 গ্রাম। সামিআতু সাইবা ইবনে ইয়াজিদ ইয়াকুল كان الصاع على عهد النبي صلى الله عليه وسلم مدا وثلثا بمدكم اليوم وقد زيد فيه। سمع القاسم بن مالك الجعيد। সাঈদ ইবনে ইয়াজিদ রাহমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সা তোমাদের এ সময়ের বর্তমান কালের 1 মুদ ও 1 মুদের 1/3 মাপের ছিল। অবশ্য পরবর্তী সময়ে তা বৃদ্ধি পেয়েছে। অতঃপর মুআবিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় এসে রায় দিলেন যে 2 মুদ গম 1 সা খেজুরের সমান, বিনিময়ের দিক দিয়ে অর্থাৎ 2 মুদ গম 1/2 সা খেজুরের সমান পরিমাপের দিক দিয়ে।
সুতরাং 4 মধ্যে 1 সা মধ্যম আকৃতির মানুষের 2 হাত একত্রিত করলে যে লোপ হয় তার পরিমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের 1 সা যার ওজন 480 মিসকাল গম, ইংরেজি ওজনে যা 2 কেজি 40 গ্রাম গম। যেহেতু 1 মিসকাল সমান 4 গ্রাম ও 1/4 হয়, 1/4 480 মিসকাল সমান 2040 গ্রাম হয়। রাসূলের যুগের সা জানতে ইচ্ছা করলে তাকে 2 কেজি 40 গ্রাম গম ওজন করে এমন পাত্রে রাখতে হবে যা মুখ পর্যন্ত ভরে যাবে, অতঃপর তা পরিমাপ করতে হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের সা এর হিসাবে 1 সাতে সবচেয়ে ভালো গম 2 কেজি 40 গ্রাম হয়। সা ভলিউম দ্বারা হিসাব হয়, তাই বিভিন্ন ফসলের সা ওজন হিসাবে বিভিন্ন হয়। যেমন আমাদের দেশে তরল পদার্থ লিটার দ্বারা পরিমাপ হয়। 1 লিটার পানি এবং 1 লিটার তৈল ওজন হিসাবে বিভিন্ন হবে। 1 সা চাল প্রায় 2 কেজি 200 গ্রাম হয়। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের সা এর ওজন হিসাবে 1 সা খেজুর, জব, কিশমিশ, পনির, গম, ভুট্টা, চাউল 2 কেজি 225 গ্রামের বেশি নয়। 1 সা প্রায় 2176 গ্রাম বা 2 কেজি 176 গ্রাম গমের ওজন হিসাবে। তাহলে এটা হলো কি পরিমাণ, জাকাতের পরিমাণের বিষয়ে আমরা জানতে পারলাম যে সেটা খাদ্য দিয়ে দিতে হবে আর কি পরিমাণ দিতে হবে সেটা আমরা জানতে পারলাম। এবার যা দ্বারা সাদকায়ে ফিতর আদায় করা যায়, যা কিছু প্রধান খাদ্য হিসাবে স্বীকৃত, যেমন খেজুর, জব, কিশমিশ, পনির, গম, চাউল ইত্যাদি থেকে 1 সা পরিমাণ দান, যেটা আমরা শুনলাম। তাহলে এটা থেকে আমাদেরকে কি করতে হবে? যাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যা দ্বারা যাকাতুল ফিতর আদায় হবে না সেটা কি? মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর খাদ্য দ্বারা যাকাতুল ফিতর আদায় হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ফরজ করেছেন মিসকিনদের খাদ্যের অভাব পূরণ করার জন্য, কোনো প্রাণীর খাদ্য ভাব পূরণের জন্য নয়। এমনকি কাপড়, বিছানা, পান পাত্র ইত্যাদি দ্বারাও আদায় হবে না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর খাদ্যের মাধ্যমে আদায় করা ফরজ করেছেন। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ এসেছে, ফরজ করেছেন এইসব জিনিস দিয়ে, খাদ্য দিয়ে। সেখানে অন্য জিনিস দিয়ে, মানুষের খাদ্য ছাড়া অন্য কোনো খাদ্য সামগ্রী দ্বারা হবে না। খাদ্যমূল্য দ্বারা যাকাতুল ফিতর আদায় হবে না, খাদ্যমূল্য দ্বারা আদায় করলেও আদায় হবে না, যেহেতু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের বিপরীত। যাকাতুল ফিতর ফরজ হয়েছিল 2য় হিজরির ঈদুল ফিতরের 2 দিন আগে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় 9 বছর সাওম পেয়েছেন এবং 9 বছর যাকাতুল ফিতর আদায় করেছেন। একদিনও তিনি খাদ্য ছাড়া পয়সা দিয়ে দেননি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য দ্বারা নির্ধারণ করেছেন, আর প্রত্যেক খাদ্যদ্রব্যের মূল্য সমান নয়, সুতরাং মূল্যই যদি ধর্তব্য হয় তাহলে নির্দিষ্ট কোনো এক প্রকারের 1 সা হতো এবং তার বিপরীত বস্তু দ্বারা ভিন্ন মূল্যের হতো। দ্বিতীয়ত, মূল্য প্রদানের দ্বারা যাকাতুল ফিতর প্রকাশ্য ইবাদতের রূপ হারিয়ে গোপন ইবাদতের রূপ পরিগ্রহণ করে, তাই এটা পরিহার করাই বাঞ্ছনীয়। 1 সা খাদ্য সবার দৃষ্টিগোচর হয়, কিন্তু মূল্য সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাদ্যশস্য ছাড়া অন্য কিছু দিয়ে যাকাতুল ফিতর আদায় করেননি। তাছাড়া খাদ্যমূল্য প্রদান করা সাহাবাদের আমলের পরিপন্থী, কারণ তারা খাদ্য জাতীয় বস্তু দ্বারাই যাকাতুল ফিতর আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন আমল করলো যে ব্যাপারে আমাদের নির্দেশ নেই তা পরিত্যাজ্য। মুসলিম শরীফের হাদিস এটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নত এবং আমার পরবর্তীতে সঠিক পথে পরিচালিত খোলাফায়ে রাশিদিনদের সুন্নত আঁকড়ে ধরো। যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে। যাকাতুল ফিতর নির্দিষ্ট একটি ইবাদত, তাই অনির্দিষ্ট বস্তু দ্বারা আদায় করলে তা গ্রহণযোগ্যতা পাবে না, যেমন নির্দিষ্ট সময় ছাড়া আদায় করলে আদায় হয় না। তাহলে বুঝতে পারলাম যে কোনোভাবেই মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় হবে না। এটা সৌদি আরবের বা বড় বড় আলেমদের এটা মত এবং ফকিহগণদের মত, এমনকি ফকিহগণদের মধ্যে রয়েছেন ইমাম মালিক, শাফি, ইমাম আহমদ এবং ইমাম আবু হানিফা ছাড়া প্রায় সকল বড় বড় ইমামরা তারা বলেছেন এটা ঠিক নয়, বৈধ নয়, হবে না বলেছেন, কেউ কেউ বলেছেন হবেই না। তাহলে
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি এটাকে কেন বলেছেন যে টাকা দিয়ে জায়েজ আছে? তিনি জায়েজ বলেছেন। দেখুন, জায়েজ হওয়া আর সুন্নতি একটি আমল। যদিও বা জায়েজ বলেছেন, ইমাম আবু হানিফার কথায় মেনে নিলাম জায়েজ, আর কোথায় একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সুন্নতি আমল, আর কোথায় জায়েজ? তো আপনি সুন্নতটাকে বাদ দিয়ে জায়েজকে কেন নেবেন? এত কষ্ট করে আপনি পুরো রমজান মাসে সিয়াম পালন করলেন না খেয়ে, সমস্ত কিছুকে বাদ দিয়ে, আর আপনি এখানে এসে যেখানে সিয়াম শুদ্ধ করার ব্যাপারটাতে আসলো, যে ফিতরার সময় আসলো, তখন আপনি কেন জায়েজ জিনিসটাকে নিতে গেলেন? তখন আপনি সুন্নতি তরিকায় কেন আপনি সেটাকে পালন করলেন না? এটা কি একটু আপনাকে কেমন কেমন লাগে না? যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর কোথায় একটি জায়েজ বৈধ? হ্যাঁ, তো এই ইখতিলাফ, ওই জন্য ইখতিলাফ না মানার কারণে হচ্ছে। যদি আপনি ডাইরেক্ট নবী সাল্লাম যেটা করেছে ওটাই যদি সবাই মিলে করি মুসলমানেরা, তার এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়াতে পারবো। শুধু রাসূল সাল্লাম যেগুলো করেছেন ওটাই করব, এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারবো। আজ আমাদের মধ্যে ভিন্নতা কেন? আমরা আজ রাসূলুল্লাহ সাল্লামের যেটা তরিকা, যেটা মত, যেটা তার ইবাদত রয়েছে, সেটাকে বাদ দিয়ে নিজের মন মতো করতে চাচ্ছি। এটা না, এটা ঠিক। 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাম, তার যুগেও তো টাকা পয়সা ছিল, মুদ্রা ছিল। তিনি চাইলে তিনি মুদ্রা দিতে পারতেন, সেটা আরও ভালো হতো। কিন্তু তিনি 9 বছর পর্যন্ত রমজানের সিয়াম পেয়েছেন। 9 বছর তিনি খাদ্যদ্রব্য দিয়ে দিয়েছেন, এবং কি ফরজ, এবং কি তিনি হুকুমও দিয়েছেন খাদ্যদ্রব্য থেকে যাকাতুল ফিতর দিতে। যাকাতুল ফিতরের হকদার অভাবী মিসকিন মানুষ, অভাবী মিসকিন। মাদ্রাসা, স্কুল আর কোন এর থেকে বেশি হকদার মিসকিনরা। মাদ্রাসা মক্তবগুলো পড়ে আসবে, কিন্তু আজকাল দেখা যায় মাদ্রাসা মক্তব চালানোর জন্য মনে হয় যাকাতুল ফিতর বের করা হচ্ছে, ওই জন্য টাকা পয়সা দাও। মাদ্রাসাতে এতগুলো গম চাল কীভাবে বয়ে নিয়ে যাবে? একদম কীরকম একটা কথা! যাকাতুল ফিতর দিয়ে আমাদের কি শিক্ষা প্রতিষ্ঠানকে চালাতে হবে? এত হীনমন্যতা আমরা আজ হয়ে গেলাম, যেখানে আমাদের বাচ্চাদেরকে কোটি কোটি টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে আমরা বাচ্চাদেরকে পড়াতে পারছি। যখন মাদ্রাসার ব্যাপারে আসলো, যখন কোরআন এবং হাদিসের শিক্ষার ব্যাপারে আসলো, তখন আপনি যাকাতুল ফিতরের এই অর্থের কাছে আপনি দাঁড়িয়ে গেলেন, এই অর্থ পর্যন্ত আপনি রয়ে গেলেন যে যাকাতুল ফিতর না হলে, টাকা পয়সা না হলে কীভাবে মাদ্রাসা মক্তবগুলো চলবে? এটা কি মনোহীনতা না? এটা কি আমাদের এটা কি বলতে পারা যায়? কোনো হাদিসকে ছোট মনে করা হচ্ছে না? এটা এর শিক্ষাকে ছোট মনে করা হচ্ছে না? অবশ্যই যদি মাদ্রাসা মক্তব না চলে, গরিব অসহায় যদি হই আমরা, না আমাদের চলে না, আমরা মুসলমানরা খেতে পারি না, তারপরে মিসকিন অভাবে দেওয়ার পরেও মাদ্রাসা মক্তব্যে দেবার জন্য এটা একটা জায়েজ বৈধ তরিকা বের করা হয়েছে। কিন্তু আসল হকদার তো মিসকিনরা, ফকিররা। আজকে দেখি যে জায়গাগুলোতে, যে এলাকাগুলোতে কোটি কোটি মানুষ, হাজার হাজার লাখ লাখ টাকা তাদের কাছে, তাদের সন্তানরা পড়তে মক্তব্যে, সেই মক্তবে শিক্ষকদের বেতন দিতে হবে। রমজান মাসের এই যে যাকাতুল ফিতর থেকে অর্থ নিয়ে সেখান থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাতুল ফিতরের হকদার অভাবী মিসকিনকে বানিয়েছেন। অভাবী মানুষ, শুধুমাত্র অভাবী ও দরিদ্র মানুষের মাঝে যাকাতুল ফিতর প্রদান করতে হবে। এই বিষয়ে হাদিসে এসেছে, আন ইবনে আব্বাস قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين فمن أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনকারীর জন্য যাকাতুল ফিতর দেওয়া ফরজ করে দিয়েছেন, যা সিয়াম পালনকারীর অনর্থক কথা ও কাজ পরিশুদ্ধকারী ও অভাবী মিসকিন মানুষের জন্য আহারের ব্যবস্থা হিসেবে পরিচালিত। যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা হকদারের নিকট পৌঁছে দিবে, তা যাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে। আর যে ব্যক্তি ঈদের সালাতের পর পৌঁছে দিবে, তা সাধারণ সদকা বলে গণ্য হবে। তাহলে ঈদের দিনে, ঈদের নামাজের যাওয়ার আগেই এটা দেওয়ার চেষ্টা করতে হবে, বা একদিন আগেই দেওয়ার চেষ্টা করতে হবে, আগেই দিতে হবে, আগেই বের করতে হবে। এটা যেন আমরা ধ্যান রাখি। মিসকিনদের খাদ্য প্রদান করার অর্থ হলো প্রচলিত খাদ্য,
আইনুল মাবুদ শারহ আবু দাউদ। অভাবী ও দরিদ্র মানুষের মাঝে যাকাতুল ফিতর প্রদান করতে হবে। এমন অভাবী লোকদেরকে যাকাতুল ফিতর প্রদান করতে হবে যারা যাকাত গ্রহণের অধিকার রাখে তাদেরকে। একজন দরিদ্র মানুষকে একাধিক ফিতরা দেওয়া যেমন জায়েজ, তেমন একটি ফিতরা বন্টন করে একাধিক মানুষকে দেওয়া জায়েজ। এক যাকাতুল ফিতর অনেক ফকিরকে দেওয়া যাবে এবং অনেক যাকাতুল ফিতর এক মিসকিনকেও দেওয়া যাবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করেছেন, কিন্তু হকদারের কি পরিমাণ দিতে হবে তা নির্ধারণ করেননি। তাহলে আপনি কি দিতে হবে, কতটুকু দিতে হবে এটা নির্ধারণ, কিন্তু যাকে আপনি দিবেন তাকে আপনি কতটুকু দিবেন সেটা আপনার ব্যাপার। তাকে আপনি আপনার পুরো যাকাতুল ফিতরটাই দিয়ে দিতে পারেন, বা অনেকজনের যাকাতুল ফিতর আপনি একজন ব্যক্তিকে দিতে পারেন যাতে করে সে অভাব মুক্ত হয়। ঠিক আছে, এটা করলে বেশি ভালো। ওই এক কাটুয়া করে চাল না দিয়ে একজন অভাব ব্যক্তিকে একবারে দিয়ে দিলে তাকে তো আর হাত পাততে হয় না। যারা যাকাত বের করে 5 টাকা 10 টাকা 20 টাকা এইভাবে না করে একজন ব্যক্তি এক বছরে একটাই ব্যক্তিকে যদি তার যাকাতের পুরো মালটা দেয় তার বেশি সুবিধা হতে পারে, সে এই দুর্দশা থেকে বের হয়ে আসতে পারে। অনেক জোড়া মিলে 2 বছর 4 বছর 5 বছর ধরে 1 বছরের যাকাত যদি এক ব্যক্তিকে দিয়ে দেওয়া যায় যে যাকাতের হকদার, তাহলে তো মনে হয় না আমার সে পরবর্তীকালে সে যাকাতের আর হকদার থাকবে, সে যাকাত দিবে, এরকম মনে হয় আমার। সেটা না করে আমরা আজ উল্টো করছি। আচ্ছা, যাকাতুল ফিতর বা কখন আদায় করবেন যাকাতুল ফিতর? যাকাতুল ফিতর আদায়ের সময় 2 ধরনের, একটি হলো উত্তম সময়, অন্যটি হলো বৈধ সময়। এক ফজিলতপূর্ণ সময় বা উত্তম সময়। উত্তম সময় হলো ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে, এটা উত্তম। কারণ এ ব্যাপারে পরিষ্কার হাদিসে এসেছে, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام وقال أبو سعيد وكان طعامنا الشعير والزبيب والأقط والتمر। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে ঈদের দিন 1 সা পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর হিসাবে আদায় করতাম। আবু সাঈদ বলেন আমাদের খাদ্যদ্রব্য ছিল জব, কিশমিশ, পনির ও খেজুর। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঈদের সালাত পড়তে যাওয়ার পূর্বে যাকাতুল ফিতর আদায়ের বা যাকাতুল ফিতর দেওয়ার আদেশ দিয়েছেন। সুতরাং ঈদুল ফিতরের সালাত একটু বিলম্বে আদায় করা উত্তম, যাতে মানুষ যাকাতুল ফিতর হকদারের নিকট পৌঁছে দিতে পারে। 2 জায়েজ সময় বা বৈধ সময়। ঈদের 1 দিন 2 দিন পূর্বে যাকাতুল ফিতর আদায় করা। বুখারীতে আছে, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এবং ছোট বড় সন্তানদের পক্ষ থেকে যাকাতুল ফিতর আদায় করতেন, এমনকি আমরা সন্তানদের পক্ষ হতেও আদায় করতাম। যাকাত সংগ্রহকারীকে ঈদের 1 দিন বা 2 দিন পূর্বে যাকাতুল ফিতর দিতেন। সুতরাং ঈদের 1 দিন বা 2 দিন পূর্বে ইমাম বা বিশ্বস্ত সংগ্রহকারীর নিকট জমা করা যায়, তো অবশ্যই যেন ঈদের সালাতের পূর্বে হকদারের নিকট পৌঁছে। আমরা তো এখন এটা করি না। জমা নিয়ে নিলাম মসজিদে, বাইতুল ফান্ডের বা বাইতুল মালের ফান্ড মনে করে সেটাকে নিয়ে নিল, এবার গোটা বছর বাড়তেছে। আর হাদিসে কি আছে? 1-2 দিন আপনি আগে নেন, কিন্তু ঈদের দিনের আগে হকদারদের কাছে পৌঁছে দিতে হবে। সেটা না করে রেখে দিয়েছে মসজিদে, রেখে দিয়েছে, টাকা পয়সা নিয়ে নিচ্ছে আর রেখে দিয়েছে নিজের কাছে, গোটা বছর বাড়তেছে। কি রকম মুসলমান! ঈদের সালাতের পূর্বে যাকাতুল ফিতর বন্টন করতে হবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতর ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে যাকাতুল ফিতর দেওয়ার নির্দেশ দেন। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন ঈদের সালাতে বের হবার পূর্বেই তা যাকাতুল ফিতর পৌঁছে হকদারদের নিকট দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়াজিব হচ্ছে যাকাতুল ফিতর তার প্রাপকের হাতে সরাসরি বা উকিলের মাধ্যমে যথাসময়ে সালাতের পূর্বে পৌঁছানো। ঈদের সালাতের পর আদায় করা জায়েজ নেই। অতএব বিনা কারণে সালাতের পর বিলম্ব করলে তা গ্রহণযোগ্য হবে না। অতএব বিনা কারণে সালাতের পর
দিলে সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশের পরিপন্থী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস, এর আগে আমি সেটা উদ্ধৃত করেছি, যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে তা হকদার নিকট পৌঁছে দিবে তা যাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে, আর যে ব্যক্তি ঈদের সালাতের পর পৌঁছে দিবে তা সাধারণ সাদকা বলে গণ্য হবে। The Imam of the Masjid as well as any trustworthy person may collect zakatul fitr and distribute it to the poor, provided that it is received by those deserving it before the Eid Salah. জাকাতুল ফিতর জমা করা ভালো, তবে নিজে নিজে বন্টন করাই উত্তম। জাকাতুল ফিতর তার প্রাপকের হাতে সরাসরি নিজেই যথাসময়ে সালাতের পূর্বে পৌঁছানোই উত্তম। It is preferable for the person who is giving to share it out himself. Al-Shafi said, I prefer to share out zakat al-fitr myself rather than give it to the one who is collecting it. Al-Nawawi, may Allah have mercy on him, said, Al-Shafi said in Al-Mukhtasar, if the prefer to give it to the one who is collecting it, this should be fine, inshallah, but it is better to share it out himself. If he give it to the Muslim leader or the collector or the one who is collecting to people zakatul fitr and he is giving permission to give it, this is fine, but sharing it out himself is better than all of this. যদি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে প্রদানের নিয়ত করে অথচ তার সঙ্গে বা তার নিকট পৌঁছতে পারে এমন কারো সঙ্গে সাক্ষাৎ না হয়, তাহলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রদান করবে, বিলম্ব করবে না, দেরি করবে না, আর নিজে দিলেই সেটা বেশি ভালো, উত্তম। জাকাতুল ফিতর প্রদানের স্থান। জাকাতুল ফিতর প্রদানের সময় যে এলাকায় সে অবস্থান করছে ওই এলাকায় গরিবরাই বেশি হকদার। ওই এলাকায় সে স্থায়ী হোক বা অস্থায়ী, কিন্তু যদি তার বস্তি এলাকায় কোনো হকদার না থাকে বা হকদার চেনা অসম্ভব হয়, তাহলে তার পক্ষে উকিল নিযুক্ত করবে, সে উপযুক্ত ব্যক্তি খুঁজে তার জাকাতুল ফিতর পৌঁছে দিবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি অনুযায়ী আনুগত্য করার তৌফিক দিন, আমাদের আত্মা, কথা ও কাজ শুদ্ধ করে দিন, আমাদেরকে বিশ্বাস, কথা ও কাজের ভ্রষ্টতা থেকে পবিত্র করুন। নিশ্চয় আপনি উত্তম দানশীল ও করুণাময়। হে আল্লাহ, আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সকল পরিবার ও সাহাবীগণের উপর দরুদ ও সালাম বর্ষণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।